গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে বাড়িতে থাকার সময়ের ভিডিও। আমাদের ওখানে স্টেশনের প্ল্যাটফর্মে কি সুন্দর সুন্দর তাজা তাজা সবজি পাচ্ছে, সেটাই শুধু শেয়ার করলাম। আমরা যাচ্ছিলাম বড়দির বাড়ি, সবজিগুলো দেখে আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম। এবার নামে থাকতে যেন এত টাটকা সবজি আমরা কত কাল দেখি না। সবজিগুলো দেখে মনটা একদম ভরে গেল। এই সবজিগুলো দেখেই ও বলছিল তাহলে একটু দিদির জন্য নিয়ে যাই চলো। সবজি কেনার তো আমাদের কোনো প্রয়োজন ছিল না, তাই দিদির জন্যই সবজি কিনতে শুরু করলাম। এত সুন্দর সুন্দর সবজি দেখে না কিনে আর থাকা যাচ্ছিল না সত্যি। আমাদের বাড়ির সামনে স্টেশনে এত সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়। সবজি তো হলো, পরের ধাপ চলে এসেছি চপের দোকানে, দেখেই তোমরা বুঝতে পারছো। জানো তো আজকে ভিডিওটা এডিট করতে করতে একদম জিভে জল চলে আসছে। কত রকমের চপ ছিল, মানে অনেক রকমের চপ ছিল। তো বেশ কিছু রকমের চপ আমরা নিয়ে নিলাম দিদির বাড়িতে নিয়ে যাব বলে। এই যে চপ কাকিমা না, ইনি কিন্তু ভীষণ ফেমাস, আমি ভিডিওতে দেখেছি। দোকানটা এত ভিড় ছিল যার জন্য আমি কিন্তু খুব কষ্ট করে এইটুকু ভিডিও বানিয়েছি। তো এখন আমরা বড়দির বাড়ি যাচ্ছি, অনেক কিছু নিয়েছি, চপ টপ নিয়ে এখন যাচ্ছি। প্রেম ধাকি দেখছে শুরু করে দিয়েছে রে। কত দূর রে, হাঁটাবি নাকি? আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ওরে বাবরে, আমার পায়ে ব্যথা। এইখানটা দিয়ে হলে কাছে হতো না। এই যে এখানে গেট খুলে মাঝে মধ্যে চলে যায়। ও গেট খুলে, এটা কাদের গেটটা? এইদিকে নোংরা। হেঁটে হায়রান হয়ে গেছে, প্রেম ওর মামাকে ধরতে গেছে। মা কেন কালো দেখাচ্ছে আমাদেরকে এত? হ্যালো, এই তো যেখান ভেতর দিয়ে আমরা চলে এসেছি একদম বড়দি বাড়ির সামনে। আমার হাঁটতে পারছে না। চলো চলো, তুমি চলো। বেগুন গাছ লাগিয়েছে। হ্যাঁ, আবার কাগজ ফুলের গাছও লাগিয়েছে, লঙ্কা গাছও লাগিয়েছে। এইটাকে কি গাছ বলে বলতো? এটা বেশ ভালো লাগে। আমাদের ওখানেও তো আছে। আমি রোগা হয়েছি না, আমার নিজের চলছে। তো আমরা বড়দির বাড়ি পৌঁছে গেছি। আরো হয়েছিল সেই জায়গা। এই যে আমি, দেখো আমার মাকে কেমন দেখতে ছিল। এইখানে মাঝে কাকে রাখবে? আরে মায়ের আর বাবার ছবি মনে করেছিলাম রাখবো, এখনো পর্যন্ত আমার রাখছি। তোর মা এই ছবিটা পছন্দ করেছে, দিদু আছে না, ওই জন্য এটা পছন্দ করেছে। আমি নিয়ে গেছিলাম। গুনগুনকে দেখো, আর এটা জাদু। দাদা কোথায়? এই তো ওর ছেলে দুই, আয় দেখ। হ্যান্ড ভাত করবি, ওকে করে দিবি। এনেছি মনে করে, জানি তোর কি পছন্দ। কিউট কিউট 4-5টা পাথর কি সুন্দর করে রেখেছে। বললাম না, কই দেখি। এরকম ভারী মতো আর একটা পাথর। ঢাপকা ঢাপকা। হ্যাঁ, এটা দেখেছি মনে হচ্ছে। সোনার দোকানের লোকটা বলছি এত সোনা দিয়ে কেউ পড়ায়, মানে অনন্ত লাগে। আমি বলছি তোমার দোকানেরই তো জিনিস, এত সোনা দিয়েও পড়ায়। যখন করিয়েছিল তখন বলতে পারোনি। এটা 1.5 গ্রাম আছে, কেমন শক্ত দেয়। পরে একটা আংটি করতে দেবো। ওটাতে ঢুকবে না। এটা কি তোমার বিয়ে রিসেপশনের আংটি না বিয়ে? মানে সবাই এখানে পাথরটা দেয়, এটার এখানে পুরোটা পাথর আছে, এটা সব ডিজাইনটা দেয় ইউনিক ডিজাইন। আমার সবার থেকে আলাদা জিনিস পছন্দ। ওই চিরাচরিত একই জিনিস আমার একদম ধরা। এটা কে পছন্দ করেছে? কানেরটা খুব সুন্দর না, আমারটা কে পছন্দ করেছে? এটা কানের করে নিবি তো আমারটা তুমি পছন্দ করেছো? গিয়ে কানের একটা করে নিবি। আমি পছন্দ করি। আমি তোমাকে বার করে দিলাম। তুমি দুটো এটা খোল দিকে আমার কানে ঢুকছে না কি? তখন
কি করছিস প্রেম? হ্যাঁ না ঢুকবে কেন ঢুকবে না, সরু মতোটা ভালো হয়েছে বর্দি, ভালো হয়েছে। এইটার মতোই ওটা ওইটা কি, ওটা দেখি কি কেমন কানে, শোনো এমনি বলছে দি বলছে সোনার, এটা মানে তুমি আগের বারও পড়েছিলে না, রং ওঠেনি। দাঁড়া দিকে অনেক গল্প হলো, এবার আমাদের খিদে পেয়ে গেছে, সেই চপ আমরা খুলে বসে গেছি খেতে। উফ, চপটার যা টেস্ট ছিল বলে বোঝাতে পারবো না। এতটা দিন পরে যখন চপ খেলাম মানে মনটা জাস্ট একদম ভরে গেল। এটা ছিল শুধু আলুর চপ, এবার আসছে ভেজিটেবল চপ, এটাও খুব টেস্টি ছিল। আরও অনেক কিছু চপ ছিল, মোচার চপ, এগ চপ, তার চপ, বাট ও এত কিছু কিনতে বারণ করলো, বললে এত চপ খেয়ে পেট খারাপ হয়ে যাবে। এত চপ খাওয়ার তো অভ্যেস চলে গেছে, হঠাৎ করে আবার একদিন যদি অনেক চপ খেয়ে ফেলি তখন আবার মুশকিল। আর এই মিষ্টিগুলো সব বর্দি এনে রেখেছিল ওর জন্য, ও যেহেতু মিষ্টি খেতে খুব ভালোবাসে। তারপর আমরা চলে এলাম বর্দির ঠাকুর ঘরে, বর্দি কী সুন্দর করে ঠাকুরগুলো গুছিয়ে রেখেছে সেটা দেখতে। তারপর বর্দি বলছিল ওর ঠাকুরের কানের সিটি টিকলি আরও কী কী সব ছিল সেগুলো সব সোনার, তাই সেই সমস্ত জিনিসগুলো সব জুম করে করে দেখছিলাম। আগের ভিডিওতে তো তোমাদেরকে বলেইছি যে বর্দি কি সুন্দর করে ঘর গুছিয়ে ক্লিন করে রাখে। বর্দির ঘর গুছানোর এই ভিডিওটা দেখলে কিন্তু অনেকেই ইন্সপায়ার হতে পারবে। তো বর্দি বাড়িতে শিফট করার পরে আমি একবার এসেছিলাম মামনের সাথে, কিন্তু সেবারে ও বাড়ি আসেনি বলে ওর এইবার প্রথম আসা, তাই জন্য ঘুরে ঘুরে আবার ওকে একবার দেখাচ্ছিল বর্দি সব কিছু। এবার দেখো এই যে কানের দুল, সিটি টিকলি, বোধহয় মাথার মুকুটটা সবগুলোই সোনার ছিল। চলো দেখ ওইটা দেখ, ওই রাধা কৃষ্ণ ছবি দেখ, কত সুন্দর দেখ। এই লাইটটা কি সুন্দর গো। গল্প হলো, আমরা এবার বাড়ি যাচ্ছি। ওটা পড়তে হবে না চলো চলো বলে আমাকে তাড়াতাড়ি করে ভাগিয়ে দিচ্ছে, তো আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। একদম কাছেই, ট্রেনে চাপবো আর নামবো, আর স্টেশনটাও বাড়ির কাছে, আমাদেরও বাড়ির কাছে, বর্দিরও বাড়ির কাছে। শীতকাল বলে মনেই তো হচ্ছে না, এখানে কি গরম। এখানে বেশ আলোটা, দেখ এইটা ভাড়া করে ঢোকা, এইটা হ্যাঁ হুম। দেখ পায়ে পিসেমশাই বাড়িটা ভালোই বানিয়েছে। কে পিসেমশাই ভালো করেছে? জুতোটা আবার ধুলাম। আমার সব থেকে বলবো কোন জায়গাটা পছন্দ হয়েছে, নিচেরটা। ওইখানটা তুই ইউটিলাইজ কর, ব্যবহার কর জিনিসটাকে ভালো করে, মানে গুছিয়ে। চলো এবার আমরা চলে যাই, ড্রয়িং রুম হবে। মাছলির মতো একটা খোপা। স্টেশনে চলে এলাম, প্রেম আমাদের ছাড়তে এলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। প্লিজ ফলো করে দিও, একটা লাইক করো, কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে। আবার দেখাবে নতুন